আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে রান্নাবাড়া শেয়ার করছি। প্রতিদিনই তো আপনাদের মাঝে আমি রান্নাবাড়া শেয়ার করি, এটা আমার কাজ। কারণ আমি ব্লগিং করি, এই কারণে আপনাদের মাঝে আমার রান্নাগুলো শেয়ার করতে হয়। সারাদিনের যা যা করি ওগুলো শেয়ার করি। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ব্লগগুলো দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আজকে রান্না করছি গরুর ভুঁড়ি। তো গরুর ভুঁড়ি রান্না করছি, সব কিছু দিয়ে দিয়েছি এখানে। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, মরিচ, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে প্রেশার কুকারে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিলাম। তো এটা কষানো যখন হয়ে যাবে আমি তেলের মধ্যে বেরেস্তা করে ছেড়ে দিব। আর আপনারা এভাবেও খেতে পারেন, এটা তো সব কিছুই দেওয়া আছে, আবার ভুনা ভুনা করেছি। আর গরুর ভুঁড়িটা আমরা পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে 3-4 দিন রেখে দিই, একটু মশলার সব কিছু হালকা হালকা দিয়ে জাল করে রেখে দিই। প্রতিদিনে একটু করে জাল করি, তারপরে রান্না করি। তো এই যে বেরেস্তা হয়ে গিয়েছে, এখানে দারচিনি, ছোটো এলাচ, লং দিয়েছি। ভুনা ভুঁড়িটা এখন দিয়ে দিব। এই তো আজকে রেসিপিটা শর্টকাটে দেখাচ্ছি, না হলে ভিডিওটা না অনেক অনেক বড় হয়ে যায়। কারণ আজকে রান্নাটাই তো আমি শেয়ার করছি, একটা রান্না শেয়ার করলে তাহলে একটু হয়। তো এই দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, ভুঁড়িটা যেন ভাজা ভাজা হয়। আমি একটু শক্ত শক্ত খেতে পছন্দ করি, তো এই জন্য এইভাবে করি। আপনারা যারা নরম খাবেন তারা বেরেস্তা করার পর অল্প আঁচে রেখে দিবেন, তাহলে সফট থাকবে। আর আমি পুরো আঁচেই কিন্তু ভুঁড়িটা ভাজছি। আর এটা যখন ভাজি তখন ফোটে, কিন্তু ভুঁড়ি কিন্তু অনেক ফোটে, ফটফট করে গায়ের মধ্যে চলে আসে। রান্না করতে গেলে কত হাত পুড়ে যায়, কত গায়ের মধ্যে তেল ছিটা পড়ে। তো এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি নারীরা। তো বন্ধুরা, রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে অনেক বকবক করছি, কারণ ভিডিওটায় 4 মিনিটের ভিডিওটা আপনারা দেখবেন, আমার রেসিপিগুলো দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমরা যারা যারা নতুন ভিডিও করি, নতুন কাজ করি অনলাইনে, তারা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে কমেন্ট করব, পাশে থাকব। শুধু আমরা বড়দের পিছনে ছুটে বেড়াই যে বড়দেরকে কমেন্ট করলে ওরা জীবনও উত্তর দেয় না, জীবনও উত্তর দেয় না, কোনো কমেন্টের রিপ্লাই দেয় না। আর আপনারা যদি আমরা সবাই ছোটরা ছোটোর পিছনে থাকি, তাহলে কিন্তু আমরা আসলে এগিয়ে যেতে পারবো। আর এগিয়ে যাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাব। তো বন্ধুরা, কথা বলতে বলতে না আমার অনেক সময় এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে রান্না করছি আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ, কাতলা মাছ। মাছটা ভেজে নিয়েছি, আলু কষিয়ে নিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটা একটু ঝোল থাকবে, আর ঝোল মাখা মাখা ঝোল থাকবে, এখনও হয়নি তো আরও ঝোলটা কমে আসবে। আর নামিয়ে রাখলে তো ঝোলটা কমেই যাবে। আর করেছি পাতাকপির ভাজি, বাঁধাকপি যেটা বলেন। আমি ফ্রিজিং করে রেখেছিলাম ওই কপিটা, এই অফ সিজনে বের করে করে খাই। আর অফ সিজনের টাটকা কপি কিন্তু খেতে স্বাদ হয় না, গজগজ করে। আপনারা দেখবেন কথাটা কত দূর সত্য। যেহেতু রান্না করতে করতে অনেক দিন হয়ে গেল, তো 34 বছর ধরে রান্না করছি, রান্না করেই যাচ্ছি। তো এই তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। অনেক বকবক করলাম আজকে, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার ব্লগগুলো দেখবেন, কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার বন্ধুরা আমার ব্লগগুলো দেখছে, আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে। তো সবাই সবাইকে ভালো সাপোর্ট কমেন্ট করবেন, কারো মন খারাপ করাটা ঠিক না। আর এখানে করেছি পাতাকপি, ওই যে বললাম না, বাঁধাকপির ভাজি। আল্লাহ হাফেজ।